দীঘার উদয়পুর সি বিচ মানে কি শুধুই উল্লাস সাথে মাছ ভাজা? তা ছাড়াও কিন্তু রয়েছে দীঘার এই উদয়পুর সি বিচের একটি অন্যরকম সৌন্দর্য। হ্যাঁ বন্ধুরা, সেই সৌন্দর্যটাই এই ভিডিওর মাধ্যমে আজকে তুলে ধরবো, তাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। দীঘার এই উদয়পুর সি বিচ মানেই বাঙালিদের পরিবার, প্রিয়জন এবং বন্ধু বান্ধবদেরকে নিয়ে একটি অন্যরকম আনন্দ এবং আনলিমিটেড উল্লাসের জায়গা। উদয়পুর সি বিচে প্রবেশ করার এই রাস্তা দিয়ে সোজা গেলে বাঁদিকে দেখতে পাবেন চলছে আনন্দের মহাযজ্ঞ, যাকে বলে আনলিমিটেড উল্লাস এবং এনজয়ের একদম দারুণ পরিবেশ। এবং এই উদয়পুর সি বিচে ডান দিকে তোমরা কিন্তু একদম অন্যরকম একটি নির্জন জায়গা দেখতে পাবে, যেখানে অতটাও বেশি উল্লাস হয়তো নেই। রয়েছে বিভিন্ন রকম ওয়াটার অ্যাক্টিভিটিস, বিভিন্ন রকম ওয়াটার রাইডস এখানে আপনারা দেখতে পাবেন। এই জায়গাটি একটুখানি নিরিবিলি বলা যে, জোয়ারের সময় অন্যরকম একটি ব্যাপার, কিন্তু ভাটার সময় এখানে একটি অন্যরকম দারুণ সি বিচ কিন্তু প্রত্যক্ষ করাই যায়, যেখানে খুব সুন্দরভাবে স্নান করার জন্য একেবারে উপযুক্ত জায়গা। পরিবার, প্রিয়জন, বন্ধু বান্ধবদের সাথে একদম দারুণভাবে এনজয় করা যাবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর এই বিস্তীর্ণ সুন্দর মসৃণ সি বিচে স্নান করার কিন্তু আদর্শ জায়গা উদয়পুর সি বিচে। এই জায়গাটিতে সমুদ্র খুব সুন্দরভাবে ফটোশ্যুট থেকে শুরু করে নানান রকম ওয়াটার অ্যাক্টিভিটিসও এখানে কিন্তু লক্ষ্য করা যায়। অবশ্যই উল্লাস তো চলছেই, পরিবার প্রিয়জনের সাথে এই জায়গাটি কাটানোর জন্য একটি অন্যরকম আদর্শ জায়গা। এই ডান দিকের সি বিচটা, ডান দিকটায় রয়েছে অনেকটাই ফাঁকা জায়গা। মাছে ভাতে বাঙালির মাছ ভাজা ছাড়া কি আর এই উল্লাসটি সম্পূর্ণ হয়? তাই এখানে পছন্দের মাছ ভাজা থেকে শুরু করে কাঁকড়ার ঝাল, চিংড়ি কষা থেকে শুরু করে আরো অনেক কিছু। অবশ্যই কিন্তু আপনারা একটুখানি দাম দর করে নেবেন, এখানে সস্তায় সুস্বাদু মনের মতন মাছ ভাজা পেয়ে যাবেন। অবশ্যই এখানকার লোকাল মানুষদের হাতের রান্না কিন্তু অসাধারণ। এখানে যদি চান তাহলে দুপুরের লাঞ্চটাও সেরে নিতে পারেন অনায়াসে। অবশ্যই আরেকবার মনে করিয়ে দিচ্ছি, দাম দর করে নেবেন। এবং এই জায়গাটির আরও একটি যেটি বিশেষত্ব, সেটি হচ্ছে এই সুন্দর রঙিন কাপড়ের ছাউনিগুলি, যেটি সমুদ্রের হাওয়াতে আরও সুন্দরভাবে প্রত্যক্ষ করা যায়, যেটি উদয়পুর সি বিচের একটি অন্য রকম এবং একমাত্র ইউনিক বৈশিষ্ট্য বলা যেতেই পারে। এর যে উল্লাসটি সেটি চলছে, ফেরার পথেও দেখলাম একদম আনলিমিটেড উল্লাস চলছে, সেটি দেখেও কিন্তু আমরা বেশ অবাক হয়ে গেলাম। সত্যি কথা বলতে দীঘা হচ্ছে এমন একটি জায়গা যেখানে বেশ সস্তার মধ্যেও পরিবার, প্রিয়জন, বন্ধুবান্ধবদের সাথে আনন্দ করা যায়। রয়েছে বাজেট ফ্রেন্ডলি বিভিন্ন রকমের রুম এবং নিজস্ব বাজেট অনুযায়ী রয়েছে খাবারেরও সুব্যবস্থা। সেটি আপনারা বেশি মূল্যেরও খেতে পারেন, কম মূল্যেরও খেতে পারেন। তবে একটি কথা, দীঘার সমুদ্রে স্নান করার জন্য এই বোল্ডারযুক্ত সমুদ্রের জায়গা নাকি একদম বোল্ডারবিহীন মসৃণ সমুদ্র সৈকত, কোনটি আপনাদের পছন্দ, যেখানে আপনারা খুব সুন্দরভাবে স্নান করে এনজয় করতে পারেন? অবশ্যই কিন্তু জানাবেন। আমার ব্যক্তিগত মতামত অনুযায়ী বোল্ডারবিহীন মসৃণ সমুদ্র সৈকতটাও কিন্তু সব থেকে বেশি সুন্দর একটি জায়গা। যেমন রয়েছে ওল্ড দীঘার ব্যারিস্টার কলোনিতে এবং নিউ দীঘাতে যখন ভাটা হয় তখন কিন্তু এই জায়গাটি খুব সুন্দর লাগে। তাই ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টের পাশাপাশি অবশ্যই হ্যালো শালকিয়া ফেসবুক পেজটি লাইক এবং ফলো করতে কিন্তু ভুলবেন না। টাটা।